ফাংশনস ইন জাভাস্ক্রিপ্ট। তো আমরা যদি এমন হয় যে কোনো স্পেসিফিক একটা টাস্ক আমরা একাধিকবার আমরা করতে চাই। তো আমরা প্রিভিয়াস সেশনে আমরা দেখেছি যে সেই কাজটা আমরা লুপের মাধ্যমে করতে পারি। কিন্তু যদি এমন হয় যে সেই লুপের মাধ্যমে বলুন বা যাই বলুন, কোনো একটা স্পেসিফিক সেট অফ টাস্ক কিন্তু সেই টাস্কের সিনারিও ডিফারেন্ট। যেমন প্রিভিয়াস সেশনে আমরা লুপ যখন দেখেছিলাম, তো তখন দেখেছিলাম যে আ 0 থেকে 5 পর্যন্ত আমরা সকল নাম্বারের যোগফল আমরা বের করতেছি। আ কিন্তু যদি দেখা যায় যে না আমাদের 0 থেকে 5 পর্যন্ত একসময় লাগবে, আবার একসময় 0 থেকে 10 পর্যন্ত লাগবে। I don't know বাট বিভিন্ন সময় বিভিন্ন রকম ভ্যালুর জন্য সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো তখন আমরা কি করব? তখন কি আমরা প্রত্যেকবার এরকম লুপ লিখে করব বা প্রত্যেকবার এরকম কাজ করব? নট নেসেসারি লুপস বা হতে পারে যে এমন কিছু সার্টেন সেট অফ টাস্ক যেটা একাধিকবার কল করা লাগবে। কিন্তু সেটা আমরা জানি না কতবার। তো এবং দেখা যেতে পারে যে যতবারই আমরা কল করছি ততবারই আ আমাদের সিচুয়েশন ডিফারেন্ট। তো তখন আমরা কি করব? তো সেটাই আমরা আজকের সেশনে জানবো। তো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্ট একাডেমি এবং আজকের সেশনে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশনস এর ব্যাপারে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি আমাদের যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো শুরু করা যাক। তো আজকের সেশনের এজেন্ডা কি? আজকের সেশনে আমরা ফাংশন সম্বন্ধে জানবো। আমরা ফাংশনের বেসিক স্ট্রাকচারটা জানবো। আমরা আরো ভিতরের ব্যাপার-স্যাপারগুলো জানবো এবং অবশ্যই আমরা প্রত্যেক স্টেপে যা জানবো সেটা নিয়ে আমরা এক্সপেরিমেন্টও করব। ফাংশনস। ফাংশনস কি? যে যখন আমরা কোনো একটা সার্টেন নাম্বার অফ অপারেশনস বা সার্টেন সেট অফ অপারেশনস যদি একটা ব্লকের মধ্যে যদি এনক্লোজড রাখি এবং সেই ব্লকটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডিফারেন্ট সিনারিও অনুযায়ী যদি আমরা কল করি, তাহলে সেটাকেই বলা হয় ফাংশন। তো যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে এমন একটা ফাংশন আমরা তৈরি করলাম যেটা 0 থেকে x পর্যন্ত সেই সকল সংখ্যাই গুণ করবে যাদের মধ্যে পার্থক্য হচ্ছে d। অর্থাৎ 0, d, twice d, thrice d এভাবে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারের যোগফল সে আমাদেরকে রিটার্ন করবে। তো এক্ষেত্রে x ও যেকোনো কিছু হতে পারে, d ও যেকোনো কিছু হতে পারে এবং আমাদের এই ভ্যালুটা যেকোনো সময়েও লাগতে পারে। দ্যাটস হোয়াই এটা একটা ফাংশন। তো কি করবে এই ফাংশনের ২ টা সিনারিও সে চিন্তা করবে। একটা হচ্ছে যে আমাদের x প্যারামিটার একটা এবং আরেকটা হচ্ছে d। ওকে। তো ফাংশনের স্ট্রাকচার। একটা ফাংশনের ৪ টা মেইন পার্ট থাকে। একটা হচ্ছে ফাংশনের নেম, ফাংশনের প্যারামিটার, ফাংশনের বডি এবং রিটার্ন স্টেটমেন্ট। আমরা একে, একে জানি। নেম। প্রত্যেকটা ফাংশনের একটা নেম থাকে। নেম বলতে আমরা বুঝাইছি সেই ব্লকটা যেই একটা নেম দিয়ে আমরা একটা ফাংশনকে কল করব। প্যারামিটার। প্যারামিটার হচ্ছে সেসব সিচুয়েশন বা সেসব সিনারিও যার জন্য একটা ফাংশন কোন কাজ করবে। বডি। ফাংশনের ভিতরের অংশটা যেখানে সকল প্রসেস গুলো থাকছে। এবং রিটার্ন স্টেটমেন্ট। ফাংশন কি রিটার্ন করবে? তো উদাহরণস্বরূপ আমরা ম্যাথমেটিক্স এর ফাংশনের কথাই ধরি যেমন আমাদের ট্রাইগোনমেট্রিক ফাংশন sin x ধরি। sin x কি করে? sin x হচ্ছে যে আমাদের একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাই না? তো সমকোণী ত্রিভুজের আ এই যে উচ্চতা এবং অতিভুজের রেশিও দেয় যেখানে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে x রেডিয়ান, তাই না? তো এইটাই হচ্ছে যে এখানে x হচ্ছে প্যারামিটার এবং কি রিটার্ন করতেছে সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। নেম হচ্ছে এই সাইন এবং বডি হচ্ছে যে ভিতরে যেভাবে আমরা sin x কে আমরা ক্যালকুলেট করছি। সেটা যেভাবেই হতে পারে সমস্যা নেই। বাট যেভাবে আমরা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে ফাংশনের বডি। তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। তো ফাংশন ডিক্লারেশন এর একটা খুবই সিম্পল সিনট্যাক্স হচ্ছে এই যে এভাবে লেখা ১ম এ লিখতে হবে ফাংশন, দেন ফাংশনের নেম আমরা কি নেম দিতে যাচ্ছি। ফাংশনের প্যারামিটার কি, কি প্যারাম1, প্যারাম2 ডট যতগুলো যা প্যারামিটার লাগবে সেটা দিতে হবে। ইনার ব্লক ফাংশনের ভিতরে ব্লকটা যেখানে সকল প্রসিজার থাকবে এবং রিটার্ন স্টেটমেন্ট ফাংশনটা কি রিটার্ন করবে। হতে পারে ফাংশন কোনটা যেকোনো কিছু রিটার্ন করলো বা এমনও হতে পারে যে ফাংশন কোনো কিছু রিটার্ন করলো না। হতেই পারে। তো সেগুলো আমরা সবই জানবো আস্তে, আস্তে। তো এখন আমরা যেটা করব আমরা VS Code ওপেন করব এবং সেই সাথে ব্রাউজার ওপেন করব করে আমরা এটাকে টেস্ট করব। তো আমি ওপেন করি। অলরাইট তো আমরা VS Code ওপেন করেছি এবং আমরা ব্রাউজার ওপেন করেছি। তো আমরা যেটা করব আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব। তো আমরা লিখব
আমরা এমন একটা ফাংশন তৈরি করব যেটা হচ্ছে যে প্রিভিয়াস লেকচারে আমরা যেটা দেখেছিলাম যে আ যোগফল নির্ণয়ের একটা নির্দিষ্ট রেঞ্জে তো সেটাই আমরা করি। তো আমরা লিখব ফাংশন f of x আমরা কি করব? এর মধ্যে আমরা ফর লুপটা চালাবো। var sum equal to 0 for let n equal to 0, n less than x, n plus plus আচ্ছা less than equal to x, n plus plus sum plus equal to n এবং রিটার্ন sum। তো আমরা এই ফাংশনটা পেলাম। এটা একটা ভ্যালু রিটার্ন করবে। তো আমরা যেটা করতে পারি আমরা ডকুমেন্টে লিখি ডকুমেন্ট ডট রাইট f of 10 আমাদের ৫৫ পাওয়ার কথা ৫৫ পেয়েছি। আচ্ছা যদি এমন হতো যে না আমাদের n এর ভ্যালুটা ২ করে বাড়াতে হবে তো তখন আমরা এখানে লিখব ২। তাহলে আমাদের যেই ভ্যালু আসবে সেটাই আসলো। ৩ করে বাড়াতে হবে তাহলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তা আমরা এত কিছু না করে আমার আরেকটা প্যারামিটার দিয়ে দিই যে কতটুকু আকারে বাড়বে। তো সেটা আমাদের এখানে লিখে দিলেই হয়ে যাচ্ছে। এবং তাহলে আমরা এখানে আরেকটা প্যারামিটার দেবো। লেটস সে যদি আমাদের ১ করে বাড়াতে হয় তাহলে ১ তাহলে আসলো ৫৫ যদি আসে ৫ তাহলে আসলো ১৫ দ্যাটস ইট এইটুকুই। আচ্ছা এইবার এটা যখন আমরা জানলাম তো আমরা জানছি যে ফাংশন কোনো কিছু রিটার্ন করতে পারে, তাই না? তো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি যেটা ট্রু ফলস রিটার্ন করবে। তো আমরা জাস্ট লিখলাম যে রিটার্ন x less than equal to y এবং আমি লিখলাম console.log here। তো এখানে দেখতে পাচ্ছি যে 10 এবং 5 লিখলে x less than y false রিটার্ন করেছে। তো আমরা false পেয়েছি এবং সেই সাথে কনসোল ওপেন করলে আমরা here এই লেখাটা পাচ্ছি। তো এটা আমরা কেন করলাম? এবার আমরা দেখি। আমরা একটা for লুপ লিখব। for let n equal to 0 আমরা 0 থেকে 6 পর্যন্ত একটা লুপ চালাবো। হুম? 0 থেকে 6 পর্যন্ত আমরা একটা লুপ চালাবো। তাই আমরা কি করব? আমরা জানি যে লুপের মাঝখানে থাকে হচ্ছে যে টার্মিনেটিং কন্ডিশন যেটা যদি ট্রু হয় তাহলে আমরা লুপের ভিতর প্রবেশ করি। যদি ফলস হয় তাহলে লুপের ভিতর প্রবেশ করব না। তো এইখানে আমি এই ফাংশনটা কল করব। f of n, 6 n প্লাস সরি n প্লাস প্লাস console.log here না লিখে আমরা যদি লিখি x, y তাহলে আমরা প্রত্যেকটা স্টেট দেখতে পারবো। তো আমরা লিখব console আচ্ছা না কনসোল এখানে আর কিছু লিখব না আমরা। আমরা লিখব var m equal to 0 সরি m equal to 0 m প্লাস প্লাস জাস্ট এমনি লিখলাম। এখানে আমাদের কোনো কাজ নেই। জাস্ট আমরা ফর লুপটা এবং এই ফাংশনটা এনালাইজ করব। আমরা যদি রান করি তো দেখতে পাচ্ছি 0 জন্য ঠিক আছে। আ 1 6 ঠিক আছে। 2 6 3 6 5 6 6 6 এই পর্যন্ত ঠিক আছে। 7 6 এ যে ঠিক নাই। তাই আমাদের এই 7 6 আউটপুট দেখিয়েই এটা বেরিয়ে গেছে। তো এখান থেকে আমরা বুঝলাম যে প্রত্যেকবারই আসলে এই কন্ডিশনটা চেক হচ্ছে। রাইট? প্রত্যেকবারই এই কন্ডিশনটা আমাদের চেক হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে ফর লুপের যে কন্ডিশন, টার্মিনেটিং কন্ডিশন সেটাকে আমরা লুপের মধ্যেও চেঞ্জ করতে পারি। তো আমরা লিখব var y equal to let's say 6 এবং আমরা কি করব লুপের মধ্যে আমরা এই যে এখানে 6 না লিখে আমরা y লিখি। লুপের মধ্যে প্রত্যেকটা স্টেপেই আমাদের y এর ভ্যালু কমতে থাকবে। তাহলে লিখব y মাইনাস মাইনাস। আমরা যদি রান করি এবার মজার ব্যাপারটা দেখুন। এই যে y এর ভ্যালু 2 তে 2 তে এসে যখন y এর ভ্যালু 3 তে আসছে তখন হচ্ছে যে ২ টার ভ্যালু সেম ৩, ৩। এরপরে কি হয়েছে y এর ভ্যালু ১ কমে গিয়েছে এবং n এর ভ্যালু ১ বেড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই এটা অবশ্যই ফলস রিটার্ন করছে। তাই আমরা লুপের ভিতরে প্রবেশ করছি না। তো আশা করি বুঝতে পারছেন যে ফাংশনের বেসিক কনসেপ্টটা কি প্লাস প্রিভিয়াসলি আমরা দেখিয়েছিলাম লুপের ব্যাপারটা। তো এখানে লুপের ব্যাপারটা আশা করি আরো ক্লিয়ার হলো। অলরাইট। তো আমরা আরো একটা কাজ করি। আমরা কি করব?
আমরা যে ফাংশনের যেহেতু আমরা জানি কি ফাংশন একটা ব্লকের মতোই, তাই না? তো ব্লকের মধ্যে আমরা যা ইচ্ছা করতে পারি, সেটাকে আমরা যেভাবে ইচ্ছা যা ইচ্ছা করতে পারি। এখন আমরা একটা ফাংশনের মধ্যেও তো অন্য একটা ফাংশনকে কল করতে পারি, তাই না? তো ব্যাপারটা দেখি আমরা। ফাংশন f of x জাস্ট একটা প্যারামিটার থাকুক। ফাংশন g of x। তো আমরা লিখলাম রিটার্ন x প্লাস 1 এবং এখানে লিখলাম যে রিটার্ন কি হবে? আ g of x প্লাস 2। এখন জাস্ট আমরা লিখবো এখানে আমরা প্রিন্ট করব console.log inside g এবং আমরা লিখব console.log inside f। আচ্ছা, তো রিটার্ন না লিখে আমি লিখলাম var raise equal to g of x এবং আমরা এখানে আবার লিখব যে console.log inside f again। আমরা দেখব এবার কি হয়। আমরা লিখব রিটার্ন raise। এবার আমরা জাস্ট কি করব? আমরা লিখলাম f of 3। এটা আমরা ডকুমেন্টারি রাইট করি। তো আমরা যদি রান করি তখন আমরা দেখতে পাবো ইনসাইড f, তার মানে এটা প্রিন্ট হয়েছে। দেন এই ফাংশনটা কল করার কারণে এই ফাংশনের ভিতরে প্রবেশ করছে। তাই আমরা দেখতে পাচ্ছি ইনসাইড g। দেন আমরা কি লিখেছি যে ইনসাইড f এগেইন। তার মানে এই ফাংশনটা বের আসার পরে আবার এইখানে ফিরে আসছি। দেন এখানে এই লাইনটা প্রিন্ট হয়েছে। দেন রেজ অর্থাৎ যেই ভ্যারিয়েবল আমরা রিটার্ন করতে যাচ্ছি সেটাই রিটার্ন হয়েছে। রিটার্ন হয়ে সেটা আমরা ডকুমেন্টে লিখেছি। তো আমরা বুঝলাম যে একটা ফাংশনকে কল করতে পারে। বাট একটা ফাংশন কি নিজেকে কল করতে পারবে? ইন্টারেস্টিং। তো আমরা তো লিখতেই পারি এখানে যে রিটার্ন f of something যদি লিখি, তো সমস্যা কি আমাদের? হ্যাঁ, উত্তর হচ্ছে লেখা যাবে। তবে সেক্ষেত্রেও হচ্ছে আমাদের ওই লুপের মধ্যেই কাজ হবে এক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা ফাংশনের ভিতরে যখন আমরা ফাংশন কল করব, তখন সেও ঘুরে এসে সেই নিজেকে আবার কল করবে, কল করতেই থাকবে। তো আমাদেরকে সেটা স্টপ করতে হবে। তো এই ঘটনাকে বলে রিকারশন। রিকারশনটা আমরা এই লেকচারে জানবো না। রিকারশনটা আমরা পরবর্তী লেকচারে জানবো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের লেকচারে ফিরে আসি। আমরা সিনট্যাক্স এর ব্যাপারটা জানলাম। এবার আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে অ্যারো ফাংশন। ফাংশনকে আমরা শুধু ফাংশন লিখেও যেমন প্রকাশ করতে পারি, ঠিক তেমনি অ্যারো ফাংশনের মাধ্যমে আমরা একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। কিরকম? এখানেও সিমিলার ফাংশন নেম থাকবে এবং ইকুয়াল সাইন দিয়ে এবার একটা প্যারেনথেসিস এর মধ্যে প্যারামিটার গুলা থাকবে। দেন এই যে একটা অ্যারো অর্থাৎ ইকুয়াল সাইন দিয়ে একটা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে এবার কার্লি ব্রেসেস তার ভিতরে যা আছে সব সেম। তো এটা আশা করি আমাদের আলাদা করে দেখাতে হবে না। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফাংশনস অ্যাজ প্যারামিটার। আমরা একটা ফাংশনের প্যারামিটারের মধ্যে আরেকটা ফাংশনকেও পাস করাতে পারি। isn't it awesome? এটা কেন? কারণ হচ্ছে যে একটা ফাংশন বেসিক্যালি একটা অবজেক্ট। তো আমরা কি করব? আমরা আবার এই ২ টা তথ্য নিয়ে আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাই। তো আমি বলেছিলাম যে একটা ফাংশন একটা অবজেক্ট, তাই না? তো এইখানে একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করা আছে। তো আমি এটা মুছে দিই। আমি লিখব কনসোলে আমি প্রিন্ট করব console.log টাইপ অফ, আমরা টাইপ অফ এর ব্যাপারটা জেনেছি টাইপ অফ f। তো আমরা যদি রান করি দেখতে পাচ্ছি এটা ফাংশন অর্থাৎ এটি ফাংশন টাইপ অবজেক্ট। তো যেহেতু এটা একটা অবজেক্ট সেহেতু এটা অবশ্যই আরেকটা ফাংশনের প্যারামিটারের মধ্যে পাস করানো যাবে। তো আমরা যেটা করতে পারি আমরা লিখলাম রিটার্ন x প্লাস 1 এবং আরেকটা ফাংশন লিখি ফাংশন f2 of x। এটা কি রিটার্ন করবে? রিটার্ন x মাইনাস 1। এবার আরেকটা ফাংশন কল করব ফাংশন g of x কমা আরেকটা ফাংশন প্যারামিটার সে নিবে। রিটার্ন আমরা কি লিখবো? আমরা লিখবো
fn of x টাইমস 2 সমস্যা নেই। এবার আমরা কি করব? আমরা ফাংশনটা কল করে ফাংশনটা g of 2, f1 তাহলে আমাদের কি হবে? f1 তার মানে ১ কমিয়ে দিবে, দিয়ে এটা ২ গুণ করে রিটার্ন করবে। তাহলে আমরা ২ পাওয়ার কথা, আমরা ২ পাচ্ছি। যদি f1 না লিখে যদি আমরা শুধু f লিখতাম, তাহলে আমরা ৬ পাচ্ছিলাম। কারণ কি? যে ২ বলতে এখানে তখন আ f ফাংশনটা কল করার কারণে এ কি করছে? এ হচ্ছে ২ এর সাথে ১ যোগ করে ৩ করে দিচ্ছে এবং তার সাথে ২ গুণ করে রিটার্ন করছে। দ্যাটস ওয়াই। তো আমরা ফাংশনকে প্যারামিটারের মধ্যে পাস করাতে পারি। অলরাইট। তো এটাই ছিল ফাংশনের খুবই বেসিক কনসেপ্ট। তো এর মাধ্যমে আমরা ফাংশন রিলেটেড যাবতীয় যত কাজ করতে পারি। ফাংশন ব্যবহার করলে আমাদের কাজ অনেকাংশে সোজা হয়ে যায়। কারণ অনেক বড়, বড় কোডকে আমরা ভেঙে ছোট, ছোট অংশে ভাগ করতে পারি এবং সেই অংশগুলোকে আমরা রিইউজ করতে পারি ফাংশন ব্যবহার করে। হ্যাঁ? তো ঐজন্য ফাংশন ব্যবহার করাটা খুবই কনভিনিয়েন্ট, খুবই ইজি এবং খুবই ইম্পোর্টেন্টও। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এই যে এখন আমরা এই যে ফাংশন কল করলাম, কোন ফাংশন থেকে কোথায় যাচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, কোত্থেকে কোথায় এক্সিকিউট হচ্ছে, এটা আসলে ভিজুয়ালাইজ করাটা টাফ। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা ব্রাউজারের সহায়তা নেব। ব্রাউজারে আমাদের ডিবাগার আছে। তো সেই ডিবাগারটা দিয়ে আমরা কি করব? ফাংশনের কলটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা আমরা জানবো এবং এর মাধ্যমে আমরা রিকারশন এর ব্যাপারটাও জানবো। রিকারশনটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। তাই রিকারশন ব্যাপারটা আমাদের জানতে হবে। তো আগামী সেশনে আমরা ব্রাউজারদের ডিবাগিং এবং রিকারশন এর টপিকটা আমরা জানবো। তো আনটিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।